বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ভারত এবং আমেরিকা দুই দেশের দুই প্রধান অর্থাৎ নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের বৈঠকের দিকে তাকিয়েছিল সারা বিশ্ব। আর সব থেকে উদ্বেগে ছিল বোধহয় বাংলাদেশ, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে ট্রাম্প এবং মোদীর কি কথা হয় তা নিয়ে কিন্তু প্রত্যেকের কাছেই একটা আশা ছিল যে কি হতে পারে। প্রত্যেকটা উদ্বেগেই ছিল যে কি হতে পারে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ট্রাম্প যে কথা বলেছেন যে বাংলাদেশের ব্যাপারটা মোদির উপরেই ছাড়লাম। ভারতের তো উদ্বেগ ছিলই, এবং সেই উদ্বেগের কথা শুনে ট্রাম্প বলেছেন এই কথা। তাহলে এই যে বাংলাদেশের ব্যাপারটা মোদির উপর ছাড়লাম, তার মানেটা কি? এটা কিন্তু রাজনৈতিক মহল বলুন বা আন্তর্জাতিক মহলে এটা কিন্তু একটা বেশ গুরুত্ব সহকারে আহ আহ, বিবেচনা করা হচ্ছে যে এই কথাটা ট্রাম্প বললেন, তার মানে কি মোদী যা ডিসিশন নেবেন বাংলাদেশ নিয়ে তাই তাই হবে? কিন্তু বিষয়টা তার নয়। অ্যাকচুয়ালি যখন সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশ নিয়ে কি কোনো কথা হলো, ট্রাম্প কিন্তু সরাসরি মোদির দিকে বলটা ঠেলে দিয়ে বললেন যে বাংলাদেশের ব্যাপারটা মোদির উপরে ছাড়লাম। কিন্তু তারপরে আহ মোদির সঙ্গে যে কথা হয়েছে তাতে দেখা গেছে যে ভারতের তরফে যে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ নিয়ে মোদী এবং ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি অবস্থান ট্রাম্পকে জানিয়েছেন মোদী, নিজের উদ্বেগও ব্যক্ত করেছেন। আমরা আশা করছি বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে, আমরা ওদের সঙ্গে গঠনমূলক এবং স্থিতিশীল আলোচনা করতে পারব, কিন্তু আপাতত ওখানকার পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী সে বিষয়ে কথা বলেছেন, অর্থাৎ এই স্টেটমেন্টটা দিয়েছেন বিদেশ সচিব, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তিনি এই মানে যে স্টেটমেন্ট সেটি দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তাহলে আগামী দিনে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা অবনতি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের তরফে ভারত এখনো কিন্তু কড়া কোনো প্রতিক্রিয়া বা কিছু নেয়নি, কড়া কোনো ব্যবস্থাও নেয়নি। বাংলাদেশে যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন তারা যেভাবে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছেন, ভারত বিরোধিতা করছেন, শুধু তাই নয়, সেখানকার হিন্দুরা আক্রান্ত, ইস্কনের মন্দির আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘু মানুষ আক্রান্ত হচ্ছেন, মুজিবের সমাধি ভেঙে দেওয়া ভাঙার চক্রান্ত চলছে, বাড়ি তো ভেঙে দেওয়া হয়েছে, এবার সমাধি ভাঙার চক্রান্ত চলছে। এবং সেখানকার সেনাবাহিনী, পুলিশ তারা নিশ্চুপ, তারা কোনো ব্যবস্থায় নিচ্ছেন না। বাংলাদেশের যে দুটি দল, একদিকে হচ্ছে আওয়ামী লীগ কর্মীদের তো ওপরে তো বিএনপি এবং জামাত ইসলামী যারা রয়েছেন তাদের একটা টর্চার, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তাদের টর্চার, অর্থাৎ একটা ভয়াবহ পরিস্থিতি। সেই সঙ্গে মূল্য বৃদ্ধি একটা তীব্র আকার ধারণ করেছে। সাধারণ মানুষ যারা খেটে খান তাদের অবস্থা খুবই খারাপ। সেই সঙ্গে সমস্ত কলকারখানা প্রায় বন্ধের মুখে, বন্ধ হয়ে গেছে, কোনো বিনিয়োগ নেই। এই পরিস্থিতিতে কর্মসংস্থানের খুব খারাপ অবস্থা। এই পরিস্থিতিতে বাংলাদেশের এই অরাজকতা কাটাতে বাংলাদেশের মানুষটা আশা করেছিল যে হয়তো ট্রাম্প মোদী বৈঠকে এই নিয়ে কথা হবে। কথা তো হয়েছে, কিন্তু সেই কথা তো আর, সব কথা তো আর বাইরে আসে না। হয়তো আগামী দিনে জানা যাবে কি কথা হয়েছে এবং কি হতে পারে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ পালি। অরূপদার স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা বিষয় যে সবাই একটা কৌতূহল ছিল, যে বাংলাদেশ থেকে শুরু করে সকলেরই একটা কৌতূহল ছিল যে মোদির সঙ্গে যে বৈঠক হবে ট্রাম্পের, সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়। স্ট্রেট ব্যাটে কি খেললেন ট্রাম্প? তিনি বললেন যে যা বলার মোদি বলবেন, মোদি দেখবেন ব্যাপারটা। মানে কি মনে হচ্ছে, মানে কি বিষয়টার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? যদিও পরে বিক্রম মিস্ত্রি তিনি বলেছেন যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ সমস্ত কিছুই তিনি শুনেছেন, জানেন, অবহিত আছেন। কিন্তু ট্রাম্পের সঙ্গে মানে কি এবার বাংলাদেশের পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা আছে কি?
দেখো, বাংলাদেশ নিয়ে ভারতের যে উদ্বেগ, সেটা কিন্তু ভারত বারবারই বলেছে। এটা কোনো গোপনীয় বিষয় নয়। ভারত যেমন পার্লামেন্টে বলেছে, স্টেটমেন্ট দিয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের যখন কথা হয়েছে তখন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। এবং উদ্বেগ কি কি দিক দিয়ে, একটা হচ্ছে সংখ্যালঘু বা হিন্দুদের উপর নির্যাতন যেমন একটা উদ্বেগ। তাছাড়া আজকে ওখানে ভারতের কাছে উদ্বেগ অন্যতম আইএসআই তার একটা বেস বানাচ্ছে ওখানে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, ভারত বিরোধী কার্যকলাপ বাড়ছে। এবং একাধিক জঙ্গিকে এই সরকার আসার পর, যাদের ফাঁসির আদেশ হয়েছিল, ফাঁসির আদেশ তো তুলে দিয়েছে এবং অনেকে মুক্তি দিয়ে দিয়েছে পর্যন্ত, যারা টেরোরিস্ট সেখানে সেখানে এবং সেই টেরোরিস্টরা সরাসরি ভারতে পশ্চিমবঙ্গের নানা জায়গায় নাশকতা চালানোর প্ল্যান করছে আইএসআই এর মদত নিয়ে। ফলে ভারতের কাছে এটা কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়। তো ভারত বারবার করে এই উদ্বেগ জানিয়েছে। ধরো নরেন্দ্র মোদী তো এইবার গেলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নিয়েছিলেন সেদিন সেখানে হাজির ছিলেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। তো ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে পরের দিনই কিন্তু বৈঠক হয় আহ ওখানকার মার্কিন বিদেশ সচিবের। এবং সেইখানে তোমার হয়তো মনে আছে যে জয়শঙ্কর বলেছিলেন যে হ্যাঁ, আমাদের মধ্যে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে, এর বাইরে কোনো কথা বলেননি, ওই একটা কথাই বলেছিলেন। কারণ ডোনাল্ড ট্রাম্প ভোটের আগে উনি কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে, উনি কিন্তু এক্স হ্যান্ডেলে তার প্রতিবাদ করেছিলেন। এবার নরেন্দ্র মোদী যাওয়ার পর যেটা হলো তুমি দেখলে, প্রথমে হচ্ছে তুলসী গাবার্ড ওনার কাছে গেলেন এবং তুলসী গাবার্ডের সঙ্গেও কথা হয়েছে। সেটা যে স্টেটমেন্ট আছে সেখানে আর কি পারিপার্শ্বিক যে সমস্ত ঘটনা সব নিয়ে আলোচনা হয়েছে, সেটা স্টেটমেন্টে লেখা আছে। এবং তুলসী গাবার্ড নিজে হচ্ছে হিন্দু এবং তিনি ইসকনের ভক্ত। বাংলাদেশে যেভাবে ইসকনের ওপর হামলা হয়েছে, ফলে সেটা স্বাভাবিকভাবে তুলসী গাবার্ড সেই সম্পর্কে খবরাখবর রাখবেন। তারপরে ট্রাম্পের নরেন্দ্র মোদীর সঙ্গে ওখানকার যে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার মিটিং হয়েছে। প্রতিটা স্তরে কিন্তু মিটিং হতে হতে তারপরে ট্রাম্পের সঙ্গে এই নিয়ে বিশদে কথা হয়েছে, যেটা পরবর্তীকালে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ওখানে মিডিয়াকে সেটা জানিয়েছেন যে ভারতের সঙ্গে কি ভারত যে নিজের উদ্বেগ সেটা জানিয়েছে, এবং বাংলাদেশ যে ঠিকভাবে চলছে না সেটাও কিন্তু নরেন্দ্র মোদী জানিয়েছে। তো এরপর ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়, তখন ট্রাম্প সরাসরি বললেন ওই বিষয়টা মোদী দেখবেন। আপাতত তুমি যদি দেখো, আমেরিকার কাছে বাংলাদেশের আর কি বড় ইস্যু নয়। যে আমেরিকা এখন অনেক বেশি মাথা ঘামাচ্ছে কোথায়, ইসরায়েল প্যালেস্তাইন নিয়ে। এই শনিবারের মধ্যে হুমকি দিয়েছে গাজা কে তারা বলেছে যদি হামাস 12টার মধ্যে সমস্ত পণবন্দীদের না ছাড়ে বুঝে নেবে। শনিবার মানে হচ্ছে আগামীকাল। অন্যদিকে ইউক্রেন রাশিয়া নিয়ে যুদ্ধ থামানোর কথা হচ্ছে, এবং সব থেকে বড় যেটা, সেটা যে বাণিজ্য, যেটা বলতে পারো শুল্ক যুদ্ধ, যেটা শুরু করেছে বিভিন্ন জায়গায়। ফলে ট্রাম্প হচ্ছে আমেরিকা ফার্স্ট এই নীতিতে বারবারই বলছে, সে চলছে। সেখানে বাংলাদেশের খুব একটা বড় ভূমিকা নেই, আমেরিকার ল্যাডারের মধ্যে, স্কয়ারের মধ্যে নেই। কিন্তু একই সঙ্গে আমেরিকা আজকে যেটা করেছে সেটা হচ্ছে, ভারত যার প্রকৃত বন্ধু আর কি, ভারতের সঙ্গে তার বন্ধুত্ব দক্ষিণ এশিয়ায় সে যায় আরো শক্তিশালী করতে চায়, সেটা পরিষ্কার। এখনো ধরো একাধিক চুক্তি হবে বলছে অটমের মধ্যে, ধরো সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে ভারত সেখান থেকে যুদ্ধ বিমান কিনবে বা প্রাকৃতিক গ্যাস বা তেল কিনবে, ওখান থেকে একাধিক কোম্পানি এখানে আসবে। এখনো সেটা যেহেতু অনগোয়িং প্রসেস, সেটা এখনো কি কি যুদ্ধ ব্যবসা হবে বা যাবে সেটা। পারমাণবিক চুল্লি। হ্যাঁ, সেটা তাই তো বললাম, এটা জানা যাবে। তো এবং ভারতকে বললাম যে দক্ষিণ এশিয়ার অন্যতম যে বন্ধু দেশ হিসাবেই দেখছে হচ্ছে তোমার আমেরিকা। এবং সেখানে আজকে এই মোদি এবং ট্রাম্পের মিটিং এর পর সেখানে পাকিস্তানের মাটিতে যেভাবে ব্যবহার করা ভঙ্গি, সেটা নিয়েও তাদের কথা। এবং সেটা পাকিস্তান থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, শরীফ দিয়েছে যে তাদের ভুলভাবে প্রজেকশন করা হচ্ছে আর কি। সেখানে যে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় না, তারা কিন্তু সেই কথাটা আজকে দেখলাম পাকিস্তান একটা স্টেটমেন্ট দিয়ে সেটা নাকচ করেছে, এরকম কোনো কথা হয় না। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি সকাল থেকে ধরো আজকে রাত এখনো পর্যন্ত হয়ে গেল, আমরা যখন এই প্রতিবেদন করছি তখন পর্যন্ত কিন্তু মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশ এই যে
কোনো স্টেটমেন্ট কিন্তু তাদের পক্ষে আমরা দেখিনি। এটা তুমি দেখো, কোনো স্টেটমেন্ট কিন্তু আসেনি যে ভারত কেন অন্য বিষয়ে নাক গলাচ্ছে, যেটা আগে বলা হয়, যেটা ধানমন্ডির 32 নম্বর বাড়ি নিয়ে বলেছিল, ভারত আমাদের বিষয়ে কেন নাক গলাচ্ছে। তো আমেরিকা এবং ভারতের কথা হলো বাংলাদেশ নিয়ে, এবং যেটা বললো মোদি দেখবেন, তারপরেও কিন্তু তারা কোনো কথা বলেনি। ফলে তারাও বুঝে উঠতে পারছে না পদ্মা দিয়ে কতটা জল বয়ে গেছে, যে কি কি আলোচনা হয়েছে। এবং যেহেতু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আজকে বাংলাদেশের বর্তমানে আর কি যারা আমেরিকার শাসন করছে, সেই রিপাবলিকানদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই যতটা ডেমোক্র্যাটদের সঙ্গে ছিল। ক্লিন্টন বা বাইডেনের সঙ্গে যে অবাধ গতিবিধি ছিল, সেটা ট্রাম্পের সঙ্গে নেই, বরঞ্চ ট্রাম্পের সঙ্গে ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক খারাপ। কারণ ট্রাম্প ইউনুসকে সরাসরি প্রশ্ন তুলেছিলেন কেন ডেমোক্র্যাটদের উনি টাকা দেন। ফলে ট্রাম্পের উনি কিন্তু ভালো নজরে মোহাম্মদ ইউনুস নেই, সেটা মোহাম্মদ ইউনুস নিজেও জানেন। উনি চেষ্টা করছেন রিপাবলিকানদের সঙ্গে একটা সেতু বন্ধনের, কিন্তু সেটা যেহেতু দেখো, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পুরোদস্তুর ব্যবসায়ী, এই বিষয়ে কোনো কথা নেই। ফলে উনি যতক্ষণ দেখবে ব্যবসাটা আছে, ততক্ষণ কিন্তু ভারতের সঙ্গে আছেন, এবং ভারতের মার্কেট এতটাই বড় বাংলাদেশের তুলনায়, এবং আগামী দিনে ভারতের সঙ্গে নানা রকম চুক্তির মাধ্যমে তারা যখন আছেন, তারা কিন্তু এটা এগিয়ে নিয়ে যাবেন। ফলে এখন দেখা নরেন্দ্র মোদী ফিরে এসে কি স্টান্স নেন, এবং এবং যেটা বলবেন স্বাভাবিকভাবে মার্কিন সাপোর্ট থাকবে, ওখানে কথা বলে এসেছেন। এবং বাংলাদেশ আজকের পর বাংলাদেশ কিন্তু ভারত সম্পর্কে আমার মনে হয় যে আরো তাদের নার্ভাসনেস আরো বেড়ে গেল, বিপ্লব। একদম। কতটা বাড়লো এখনো পর্যন্ত বাংলাদেশের কিন্তু কোনো স্টেটমেন্ট, সত্যি সত্যি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে নিয়ে কিছু বলেনি। এবং শুধু তাই না, মানে আওয়ামী লীগ তারাও কিন্তু এখনো অফিসিয়াল ভাবে কোন রকম স্টেটমেন্ট আমরা যখন এই প্রতিবেদন করছি দেয়নি। আহ এখন দেখার যে আগামী 24 ঘন্টা পরে তারা পুরো বিষয়টা দেখে নিয়ে হয়তো বাংলাদেশ কি স্টেটমেন্ট দেয়, এবং ভারতও আহ আহ, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক যাতে উন্নতি হয়, হ্যাঁ, সেই উন্নতি নিয়ে বা কি ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকবে। ধন্যবাদ অমিতা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।